প্রতি বছরের মতো এবারও দোলযাত্রার সকালে প্রভাতী বসন্ত উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে দিকে দিকে। সেই মতো শুক্রবার সকাল ৯টা নাগাদ বহরমপুরের পঞ্চাননতলায় বসন্ত উৎসব পালন করা হলো নাচ গান এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বহরমপুরের কারবালা রোড সংলগ্ন শিব মন্দিরে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয় এদিন। মূলত শহরের পাঠবিতান ও সুরধ্বনি সঙ্গীত একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন সংস্থার সদস্যরা, এলাকার কচিকাচারা সহ বহু সাধারণ মানুষ। এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। সমাপ্তি হয় শিব মন্দিরের প্রাঙ্গণে নাচ ও গানের মধ্যে দিয়ে। আমার তো খুবই ভালো লাগছে। এটা আমি বিগত 2010 থেকে এনাদের সাথে প্রতি বছর প্রোগ্রাম করি। ইভেন কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি গতকাল দিল্লি থেকে নেমে অনলাইনে নাচ করেও আমি একটু পারফর্ম করেছি। হুম। আজকে থেকে যেমন আমাদের গতকাল সন্ধ্যে থেকে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, আবার আজকে বিকেলেও আছে আমাদের অনুষ্ঠান। তো আজকে সারাদিন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই একে অপরের সাথে আনন্দে মেতে উঠবো, সবাই একে অপরকে রং লাগাবো। আর মনে মনে এটাই চাইবো যেন প্রত্যেকে ভালো থাকে, প্রত্যেক অবিচারের যাতে সুবিচারটা পাই। আমরা এটাই সামাজিক বার্তা দিচ্ছি। এই জায়গাটা এই যে প্রোগ্রামটা হয় এবার দেখুন, শান্তিনিকেতনের কবিগুরু যেটা শুরু করেছিলেন, তো সেটাতে শান্তিনিকেতনে যাওয়া তো প্রত্যেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না না। তাই আমরা কবিগুরুকে অনুসরণ করে বা বলতে পারেন অনুকরণ করেই আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করি। এবং আমি বলতে কি, আমার মেয়েরা অনেকের বিয়ে হয়ে গেছে, কিন্তু তারাও যদি ভারতের যে কোনো প্রান্তেই থাকুক আসে। এবং এই যে কবিগুরু তৈরি করা যে রীতিটা, এটা আমরা অনুসরণ করে আসছি প্রত্যেক বছর। এবার শান্তিনিকেতনে যারা যেতে পারে না, তারা ওই যে বললাম দুধের সাথে ঘোলে মিটিয়ে নিচ্ছে। কিন্তু শান্তিনিকেতনে কোনো অংশে কম হয় না। আমাদের তো খুব ভালো। আমার নাম কাঞ্চনা রয়, আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং একজন নৃত্যশিল্পী। এই অনুষ্ঠানটার বৈশিষ্ট্য অন্য কিছু না। বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি গানের দল রয়েছে সুরধ্বনি, আর পাঁচ বিধান বলে একটি স্কুল, তার ছোট ছোট খুদে যেগুলোকে দেখলেন এই খুদেরা। কিন্তু আমরা যেটা চেষ্টা করি বরাবর উদ্দেশ্যটা, যে বসন্ত হচ্ছে সবাইকে নিয়ে একটা মেলবন্ধন। বসন্ত মেলবন্ধনের কথা ভেবে আমরা শহরের যারা এই ব্যাপারে, এই যে যারা নাচ করে গেল অনেকগুলো দল, তারা কিন্তু আমাদের এখানকার দল নয়, তারা শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত নাচ করে, তাদেরকে আমরা সঙ্গে নিয়েছি। এইগুলো নিয়ে আমরা চেষ্টা করি যাতে আমাদের এই ভাবনাটা, বসন্তের মেলবন্ধন, সাংস্কৃতিক মেলবন্ধন, সুস্থ সংস্কৃতির চর্চা, এইটা যাতে আমরা যৌথভাবে চালিয়ে যেতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর একটা হচ্ছে সবাই তো। আমার নাম পামির সর্বাধিকারী, আমি সুরধ্বনির সভাপতি।